মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে। ওইখানে আইপিএলে অনেক প্লেয়ার আছে। আইপিএলে খেলছেন মুস্তাফিজুর রহমান, সেখানে দুর্দান্ত ফর্মেও আছেন ফিজ। অনেকেই এই আইপিএলকে দেখছিলেন মুস্তাফিজের নতুন শুরু হিসাবে। তবে মুস্তাফিজের এই অগ্রযাত্রায় সম্ভবত মোটেই খুশি হতে পারেনি বিসিবি। তাই তো জিম্বাবুয়ের মতো দলের বিরুদ্ধে তাকে খেলাতে অনেকটা জোর করেই ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে কাটার মাস্টারকে। চলতি মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। আইপিএলে ধোনির ছত্রছায়া থেকে অনেক কিছু শিখেছিলেন ফিজ, এমনটি মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস মনে করে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই, বরং ওর থেকে অন্যরা শিখছে। মুহূর্তেই এই বোর্ড কর্মকর্তার বিতর্কিত মন্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। জালাল ইউনুসের এমন মন্তব্য কেউ মেনে নিতে পারেননি দেশ সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। বিসিবির এই পরিচালকের এমন মন্তব্যকে কৌতুক বলে মনে করছেন সালাউদ্দিন। উল্লেখ্য, বুধবার মুস্তাফিজ প্রসঙ্গে গণমাধ্যমে জালাল ইউনুস বলেন, মুস্তাফিজকে আমরা 1 তারিখ পর্যন্ত খেলতে দিচ্ছি, 2 তারিখ আসবে, 3 তারিখ থেকে সে অ্যাভেলেবেল। মুস্তাফিজকে আইপিএলে খেলে শেখার কিছু নেই, মুস্তাফিজের শেখার প্রসেস ওভার। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএলে অনেক খেলোয়াড় আছে, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। জালাল ইউনুসের এমন মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সালাউদ্দিন। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের এমন মন্তব্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে কোচ সালাউদ্দিন শিরোনামে অট্টহাসির ইমোজি দিয়ে লেখেন, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনার সর্বকালে সেরা জোকস, আল্লাহ মাফ করো। মূলত সালাউদ্দিন তার পোস্টে বোঝাতে চেয়েছেন, এদের মতো কর্মকর্তাদের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাটা বোকামি। এদিকে বিশ্বের সব দলের প্লেয়াররা যখন আইপিএল খেলছে, সেখানে মুস্তাফিজকে কেন ফিরিয়ে আনা হবে? এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, বিশ্বকাপে যাওয়ার আগে মুস্তাফিজকে ফিজিক্যালি ফিট হতে হবে। ক্লান্ত হয়ে গেলে সে ভালো কিছু দিতে পারবে না। তাহলে আইপিএলে খেলার কি দরকার? আমার তাকে প্রয়োজন, আমি সতেজ মুস্তাফিজকে চাই, ক্লান্ত মুস্তাফিজকে চাই না। যদিও যে বিশ্রামের কথা চিন্তা করে মুস্তাফিজকে দেশে আনা হচ্ছে, সেই বিশ্রাম কিন্তু পাচ্ছেন না মুস্তাফিজ। দেশে ফিরে পরের দিনই জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে হবে মুস্তাফিজকে। উল্লেখ্য, 25 বছরের কোচিং ক্যারিয়ারে মোহাম্মদ সালাউদ্দিন কাজ করেছেন 3 প্রজন্মের সঙ্গে। দেশের ক্রিকেট অঙ্গনে করে নিয়েছেন সমীহ জাগারিয়া জায়গা। কিন্তু মাথামোটা কর্মকর্তা আর উগ্র সব কোচ দিয়ে গোটা বিসিবি ভর্তি থাকায় তাকে কখনোই জাতীয় দলের সঙ্গে কাজ করতে দেখা যায় না। সালাউদ্দিন মনে করেন, বিসিবি থেকে যেদিন এসব অযোগ্য লোকেরা বিদায় নিবে, সেদিনই তিনি কাজ করবেন জাতীয় দলের সাথে। সো ভিউয়ার্স, ফিজকে ফিরিয়ে আনার বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। খেলাধুলার আপডেট নিউজের জন্য পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।